এই যে টমেটো আজকের খাবার হইতাছে মুরগি। এই যে মশলা বাটছি, রান্না করতে বসছি। আমি 3 দিন ধরে আমিই রান্না করি। আলু, মুরগি, পেঁয়াজ মরিচ কাটা আছে, কিছুটা আলু আলাদা করব এখান থেকে। আর এইতে সব পাটায় বাটা মশলা। শীতের দিনে তো এমনি পাটায় বাটা মশলা মজা লাগে। রেডি, মুরগি বাজ্যা নেমো। এই যে মুরগিগুলো দিয়ে দিই। প্রক্রিয়া চালু, হালকা বাদামি কালার হইলেই নামাই নিতে হইব। মুরগিটা ভাজা হইতেছে। মুরগিটা আগে হলুদ লবণ মিলাই নিতে হইব, তারপরে এইভাবে ভাজতে হইব। মানে বাদামি কালার, হালকা বাদামি হইলেই হইব। ডাল বাগার দিব আজকে, এই কারণে আলাদাভাবে একটুখানি পেঁয়াজ মরিচ দাগায় নিতে আসছি। মানে তেল আর রসুন পেঁয়াজ পাঁচফোড়নের ডাল, হালকা একটু পাঁচফোড়ন দিয়ে নিই। হালকা অল্প একটু পাঁচফোড়ন, পানি দিয়ে নিই। ডাল আলাদাভাবে সিদ্ধ করা ছিল তো, এই কারণে এই প্রসেসটা আলাদাভাবে করতে হইতেছে। একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঠিক আছে, আর লাগবে না। ডালটা ডালে দিলাম। ডালের কালার আর একটু কালার সুন্দর হইব। দেখি টমেটোর কালারটা খুলে নিই। ডাল রেডি। এখন আমরা মুরগি রান্না করব। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিব। সরিষার তেল অবশ্যই দিব, কারণ আমরা সরিষার তেল খাই। যেটা দিয়ে মুরগি ভাজছিলাম ওই তেলটাও দিয়ে দিব আলাদা, এই কারণে কম দিলাম। পেঁয়াজ মরিচ হয়ে গেছে, এবার আমরা মশলাগুলো দিয়ে দিব। মানে আদা রসুন বাটাটা, আদা রসুন বাটাটা হইতে থাকে। এটা একটু ভাজা লাগবে অনেক সময়। সাথে টমেটোটা দিয়েই ভাজি, যেহেতু দুইটাই ভাজা লাগবে তো টমেটোটা দিয়েই ভাজতেছি। টমেটো ভাজা শেষ, আদা রসুনটাও সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে। এখন একটু পানি দিব, একটু বেশি না। তারপর দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। এইটার এই কষায়, এইটার মাঝখানে মুরগি বা আলু বা যে কোনো সবজি এইখানে আপনারা কষাইতে পারেন, টেস্ট আলাদা হয়। ট্রাই করবেন। আমি এটার অবশ্যই এখন বোনা করবো, বোনা না মানে কষাবো। তারপরে এটার মাঝখানে সুন্দর করে যে কোনো তরকারি আলু বা মুরগি যা দেই ওইটা দিয়ে দিব। আপাতত এটা কষতে থাক, নাহলে হলুদের গন্ধটা যাবে না। কালারটা সুন্দর হয়েছে, আমি দেখাইতে যাইতেছি কিন্তু হইতেছে না।
তো লার্কির চুলার ধোয়া, দ্বিতীয়ত হইতাছে গিয়া উপর দিয়ে যে ইটা উঠতেছে সেটার ধোয়া। আচ্ছা যাই হোক, পরে দেখলেই হবে। আমাদের কষানো, কালার কি সুন্দর না? এখন দিয়ে দিব আলু। আলুটা দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করে পানি দেব, পানি দিয়া পরে ঢাকনা দিয়ে দিব। কালারটা সুন্দর হয়েছে না? মশলার ভিতরে এতটুকু একটু পানি রাখছিলাম, তো ওই পানিটা এখানে দেওয়ার পরে এই যে এটা পানি সুন্দর হয়েছে না? মানে সিদ্ধ হয়ে গেল, কষানো হয়ে গেল, আর মশলার স্বাদটাও রইল। এখন আমি মুরগি দিয়ে আর একটু কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে নামায় ঢাইকা দিব, তারপর হয়ে গেলে নামায় ফেলাবো। কষানোর জন্য দিয়ে দিব ঢাকনা, তারপরে নামায় ফেলবো একটুখানি পানি দিয়ে, মানে এখনো কষানো হয়নি, কষানোর পরে। কষানো শেষ আমাদের, এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আর দিব, পরে নামিয়ে নিই। দেশি মানে শীতকালের ইয়া তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলু। এই যে পানি দিয়ে দিতেছি, বাস যথেষ্ট। একদম পানিটা একদম শুকনা না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো। এই যে তরকারি একদম শেষ প্রায় রান্না, এখন ডালমা। সাদা ক্যামেরা ধর তো, এমনি ধর, সুন্দর করে ধরিস যাতে না পড়ে। বিসমিল্লাহ। ভিডিও করতেছে। চলো ভালো দেখা যা খাগা। ওটা যে ডালার সময় পড়ছে, এই যে আমাকে ফাইনাল লুক, মুরগির মাংস রান্না করলাম আমি, এখন খাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।